72টি ফিরকা জাহান্নামী কেন হবে? এখন তো কথা, এখন ফাতোয়া উল্টো দিকে হাওয়া যেমন চলে না বলে না, ওরকম উল্টো দিকে ফাতোয়া চলছে। সুন্নাতি ব্যক্তিকে বলা হচ্ছে বিদাতি, হচ্ছে কি হয় না বাবা? কিন্তু আলহামদুলিল্লাহ আমরা রাসূল পাককে মহব্বত করি, আমরা নবীর মহব্বতে কিছু জিনিস করি, তাই আমাদেরকে বলা হয় বিদাতি। কি জিনিস করি? রাসূল পাকের মহব্বতে মাঝে মাঝে দাঁড়িয়ে সালাম পড়ি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে নবী পাকের জন্মদিন পালন করি। এই কিছু কিছু জিনিস নবীর মহব্বতে বিরুদ্ধে আঙুল চুমুন দিয়ে চোখে লাগে, নবীর নামকে চুমুন দিই। এই কিছু মহব্বত করার জন্য কিছু লোক দলিল দেয়। কি দলিল দেয়? এইগুলো যে তোমরা করে নবীকে সম্মান করছো, এগুলো কি নবী করতে বলেছেন? ইসলাম চলবে নবীকে দিয়ে। যেই আমল নবী থেকে প্রমাণিত নাই, ওই আমলকে ত্যাগ করতে হবে। ভাই দলিল কি? বুখারীর হাদিস। হাদিসটি কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যেই আমল রাসূলুল্লাহ থেকে প্রমাণিত নাই, রাসূল পাক বলেন ওই আমল রদ করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। বুখারীর হাদিসে শব্দ আছেন আমরেনা। এই আমরেনা শব্দের অর্থ ইমাম ইবনে হাজার আসকালানি বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে বলছেন যে এই যেই আমল নবী থেকে প্রমাণিত নাই, ওই আমল পরিত্যাগ করতে হবে। এর অর্থ হচ্ছে আমরেনা শব্দ যে রয়েছে, এই আমরেনা শব্দ দ্বারা প্রত্যেক মুহাদ্দিসিন বলেছেন নতুন আকীদা। যেই আকীদা নবী থেকে প্রমাণিত নাই, ওই আকীদা তালাক দিতে হবে, আমল নয়। কথা বুঝতে আসছে না? ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি ফাতাওয়া শামীর মধ্যে লিখছেন, প্রত্যেক নতুন আকীদা বিদআত। নবী বলেছেন কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হচ্ছে পথভ্রষ্ট, প্রত্যেক পথভ্রষ্টতা জাহান্নামে। রাসূল পাক এই যে প্রত্যেক বিদআত জাহান্নামে বলেছেন, এই প্রত্যেক বিদআত থেকে হচ্ছে প্রত্যেক নতুন আকীদা। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতকে বাদ দিয়ে নতুন নতুন ফিরকা তৈরি করেছে, নতুন নতুন আকীদা বানিয়েছে, এই প্রত্যেকটা নতুন দল জাহান্নামে যাবে। আমার আপনার নবী ওটাই বুঝিয়েছেন, একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন কোন ব্যক্তি যদি বলে হুজুর না আমল, তো আমি আপনাকে একটি দলিল দিচ্ছি, একটু লক্ষ্য করে শুনেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, দেখছেন হুজুর বসে আছেন শেখ সাহেব, ইনি বুখারী শরীফ পড়াচ্ছেন, আমার ওস্তাদকে ইনি পড়িয়েছেন। দাদু বললেন না তো, দাদা ওস্তাদ। আর অনেক আছে ইনার ছাত্র, আর ছাত্রর আমি ছাত্র, এরকম লোক আমি দেখেছি। বুঝতে পারছেন কিনা? ইনি বুখারী শরীফ পড়ান মাদ্রাসায় দীর্ঘদিন থেকে, দেখছেন বয়স্ক হয়ে গেছেন, বুখারী শরীফ পড়াচ্ছেন। এই বুখারী শরীফ যখন ইমাম বুখারী লিখতে আরম্ভ করলেন, তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেকটি হাদিস লেখার পূর্বে সুন্নাত তরিকাতে একবার গোসল করতেন, 2 রাকাত নামাজ পড়তেন। একটু সুবহানাল্লাহ বলেন না? লক্ষ্য করে মাসলাটা বুঝেন বাবা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যেই কিতাবটা হচ্ছে বুখারী শরীফের পর সবচাইতে বেশি গ্রহণযোগ্য এবং ফজিলতপূর্ণ কিতাব, ইমাম বুখারী বুখারী শরীফ লিখতে আরম্ভ করলেন, প্রত্যেকটা হাদিস লেখার পূর্বে একবার গোসল করতেন, 2 রাকাত নামাজ পড়তেন, একটা হাদিস লিখতেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যত দুনিয়াতে আলিম ওলামা আছে আপনি জিজ্ঞাসা করবেন, যে ইমাম বুখারীকে জিজ্ঞাসা করেন যে নবী পাক কি বলেছেন যে আমার যখন হাদিস লিখবে, তো আমার হাদিস লেখার পূর্বে একবার গোসল করবে আর 2 রাকাত নামাজ পড়বে, তারপর একটা হাদিস লিখবে, আবার গোসল করবে, আবার 2 রাকাত নামাজ পড়বে, আবার একটা হাদিস লিখবে। এরকম তো নবীর কোনো হাদিস নাই, এরকম কোন সাহাবাও করেননি। সাহাবায়ে কেরাম তো কোরআন যখন লিখে একত্রিত করেছেন, ওই সময় তো তিনারা পূর্বে গোসল করে 2 রাকাত নামাজ পড়ার পর করেননি। সাহাবা যখন নবী পাকের প্রতি ওহী অবতীর্ণ হতেন, কাতিবে ওহী হযরতে সাইয়েদনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো অনেক সাহাবী যিনারা ওহীগুলোকে লিখতেন, কেউ আপনার পাথরে লিখতেন, কেউ আপনার গাছে লিখতেন। ওইগুলো লিখার পূর্বে, কোরআন পাক লিখার পূর্বে, ওহী লিখার পূর্বে নবীর মুখ দিয়ে ডাইরেক্ট শুনে কোরআন আল্লাহর কালাম লিখতেন না, গোসল করতেন পূর্বে ওই, আর না 2 রাকাত নামাজ পড়তেন। কিন্তু বুখারী শরীফ ইমাম বুখারী ডাইরেক্ট নবী থেকে শুনেননি, তিনি তিনার ওস্তাদ থেকে শুনেছেন, উনার ওস্তাদ থেকে শুনেছেন, উনার ওস্তাদ থেকে শুনেছেন, উনার ওস্তাদ নবী পাক থেকে শুনেছেন। কয়েকটি আপনার সিঁড়ি চলে যাওয়ার পর ইমাম বুখারী
নবী পাকের হাদিস শুনছেন, লিখতে বসছেন, তো একবার গোসল করছেন, 2 রাকাত নামাজ পড়ছেন। জিজ্ঞাসা করেন, হে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, আপনি বলেন নবী পাক বলেননি আমার হাদিস যখন লিখবেন গোসল করবেন, 2 রাকাত নামাজ পড়বেন, তারপরে একটা হাদিস লিখবেন? কোন সাহাবী থেকে প্রমাণ পাওয়া যায় না। আপনার পূর্বের মুহাদ্দিস ইমাম ইবনে আবি শাইবা, ইমাম আব্দুর রাজ্জাক সানআনী, ইমাম মালিক, ইমাম মুহাম্মদ, ইমাম আযম আবু হানিফা, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফি, আপনার পূর্বের যত মুহাদ্দিস ছিলেন, কেউ আপনার দাদা ওস্তাদ, কেউ আপনার পরদাদা ওস্তাদ, কেউ আপনার পরদাদারও ওস্তাদ, ইনারা যখন হাদিস লিখতেন ইনারা গোসল করতেন না, 2 রাকাত নামাজ পড়তেন না, নবীর হাদিস বলে লিখে। তো আপনি কেন লিখলেন? আপনি কেন এই কাজ করলেন? তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই আমল থেকে একটাই মাসলা বের হবে। ইমাম বুখারী বলছেন, আমি নবী মুস্তাফার হাদিস লিখতে আরম্ভ করলাম, একবার গোসল করে 2 রাকাত নামাজ পড়তাম, একটা হাদিস লিখতাম। আমি ইমাম বুখারী ভাবলাম আমি দুনিয়ার কোনো বাদশার কথা লিখি না, দুনিয়ার কোনো নেতার কথা লিখি না, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর কথা লিখতে আরম্ভ করেছি। আমি 2 রাকাত নামাজ পড়ে একবার গোসল করে একটা হাদিস এই জন্য লিখেছি, এটা আমি আমার নবীর মহব্বতে করেছি। বল সুবহানাল্লাহ। কি জন্য করেছি? রাসূলুল্লাহর মহব্বতে, নবীর হাদিসের মহব্বতে। এখন কথা হচ্ছে, হুজুর আপনি যে নবীকে মহব্বত করবেন, সাহাবা কি করেননি? তাবিঈন কি করেননি? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলবে, আরে সাহাবা তো নবী পাককে দেখেছেন, নবী উযু করতেন, নবীর হাত ধোয়া পানি নিতেন, চেহারাতে লাগাতেন, বুকে লাগাতেন, নবীর নাকে দেওয়া পানি, রাসূল পাকের কুলি করা পানি। সাহাবায়ে কেরাম তো আরো অন্তর থেকে এত নবীকে মহব্বত করতেন, নবীর নাক পরিষ্কার করা পানি পর্যন্ত জমিনে ফেলতে দিতেন না। নবীর থুতু মুবারক হাতে নিয়ে চেহারাতে লাগাতেন, কলিজাতে লাগাতেন। আমি ইমাম বুখারী নবীকে দেখিনি, নবী মুস্তাফার হাদিসের সম্মান করে প্রমাণ করে দিয়েছি। যদি সাহাবীর কাতারে থাকতাম, নবী মুস্তাফার ওই রকম সম্মান করতাম যেই রকম প্রত্যেক সাহাবা করেছেন। জোরে বল সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে কি আসে না বাবা? এখন কেউ যদি বলে নবী পাক করতে বলেননি তো করবেন কেন? তো ইমাম বুখারী ওটা করেছেন যেটা নবী করতে বলেননি, সাহাবাও করেননি, তাহলে তাদের ফতোয়া অনুযায়ী ইমাম বুখারী বিদআতি না? কি বলেন? তাদের কথা অনুযায়ী ইমাম বুখারী হচ্ছেন বিদআতি, তাহলে তিনাদের কর্তব্য হলো বুখারী শরীফ পড়া বন্ধ করতে হবে। না কি বলেন বাবা? জোরে বলেন। তিনাদের কর্তব্য হলো বুখারী পড়া বন্ধ করতে হবে, আর না হলে মানতে হবে নবীর মহব্বতে কেউ যদি এমন কাজ করে পূর্বে হয়নি, কাজটি এমন যেই কাজে সুন্নাত মিটে না, কোরআনের বিরোধে হয় না, ইজমা ও কিয়াসের বিরুদ্ধে যায় না, শরীয়তের ক্ষতি হয় না, বরং উপকার হয়, কাজটি যদি ভালো থাকে, পূর্বে না হয়ে থাকে, মুসলমান নবীর মহব্বতে করে, আল্লাহ সেই মহব্বতে তাদেরকে সওয়াব দান করবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? এই জন্য বাবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের নাম হচ্ছে ঈমান। আর কিছু লোক ফতোয়া লাগাতে ব্যস্ত, ও নিজে কিছু করবেন না, আপনাকে করতেও দিবে না, নিজে কিছু করবেন না, করতেও দিবে না। গতবার রবিউল আউয়ালে একজন ব্যক্তি আমার মাদ্রাসাতে আসলেন, রবিউল আউয়ালের আগা দিন আসার পরে বলছেন, হুজুর 12ই রবিউল আউয়ালে নবী জন্মগ্রহণ করেছেন আর এই দিনে নবী ইন্তিকাল করেছেন, তাহলে আপনারা খুশিটা লিখছেন তো কান্নাটা কেন নেন না? নবী ইন্তিকাল করেছেন তো এটা তো দুঃখের খবর, আর নবী এসেছেন এটা খুশির খবর, তাহলে একদিনই দুটো, আপনারা শুধু খুশিটা লিখছেন, দুঃখটা কেন নেন না? তো আমি ওকে বলছি, আপনি কোনটা নিয়েছেন? আপনি কোনটা নিয়েছেন? তো চুপচাপ। আমি বলছি যে আমরা তো জন্মেরটা নিয়েছি, খুশিটা নিয়েছি, তা আপনারা কমপক্ষে কান্নাটা তো নেন না। কি বলেন বাবা? তো কিছু লোক আছে না কান্না করবে আর না খুশি নিবে, না এদিকে না ওদিকে, ও মিডিলে। নবী পাকের জামানে কিছু লোক ছিল, ও না খুললাম খুল্লা কাফিরের দিকে, না খুললাম খুল্লা নবী পাকের দিকে, গুপি চুপি লোক। ওদের নাম আল্লাহ দিয়েছেন মুনাফিক। ওদের নাম আল্লাহ কি দিয়েছেন? মুনাফিক দিয়েছেন। আরে ভাই, তুমি যদি বলে এই দিনে নবী জন্ম নিয়েছেন, এই দিন ইন্তিকাল করেছেন, তোমরা নবীর মহব্বতে খুশি নিচ্ছ, দুঃখটা কেন নিবে? তো খুশিটা আমরা নিয়েছি কারণ আমরা নবীকে মরা মানি না, জিন্দা মানি। দুঃখটা আপনারা নিয়ে এলেন কারণ আপনারা নবীকে মরা মানেন। তো যাদের নবী মরা তারা কান্না করবে, যাদের নবী জিন্দা তারা খুশি পালন করবে। সুবহানাল্লাহ।
তো কিছু লোক হয় বাবা করতে দিবে না, ও নিজে করো না, আপনাকে করতে দিবে না। একজন ব্যক্তি একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখছেন একটা লোক চেয়ারে বসে আছে, পাও হিলাচ্ছে। ওকে জিজ্ঞাসা করছে, ভাই আপনার নাম কি? মনে হচ্ছে আপনার কোনো চিন্তাই নাই। তো বলছে, ভাই আমার নাম হচ্ছে ইবলিস। কি নাম? বলছে আমার নাম হচ্ছে ইবলিস। বলছে ইবলিস মানে মানুষের রূপে? বলছে হ্যাঁ, আমি মানুষের রূপে এখানে বসে আছি, আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে মানুষের রূপ ধারণ করতে পারি। কি জন্য বসে আছো? তোমার কাজ তো হলো নামাজিকে বেনামাজি বানানো। তোমার কাজ হচ্ছে মসজিদ থেকে মানুষকে দূরে করা, মাদ্রাসা থেকে মানুষকে দূরে করা, দান থেকে মানুষকে দূরে করা। তো তুমি এখানে বসে কি করছো? তোমার কাজ কে করছে তাহলে? তো ইবলিস বলছে যে আমি আমার অনেক খলিফা বানিয়ে দিয়েছি, অনেক মৌলবীকে খলিফা বানিয়ে দিয়েছি, মানুষকে খলিফা বানিয়ে দিয়েছি। কোন মৌলবী? যে মৌলবী বলছেন নবী কবরে মরা মানুষ পড়ে আছে, বলছে শয়তানের খলিফা। যেই মৌলবী বলছে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে, শয়তানের খলিফা। তো শয়তান বলছে যে আমি কিছু মৌলবীকে খেলাফত দিয়ে এখন আরাম করছি, আমার কাজ তারাই করছে। আচ্ছা না নাই বাবা? জি। তো শুধু শয়তান শয়তান নাই, মানুষ রূপীয় শয়তান আছে। রাসূল পাককে কেউ যদি মহব্বত করে, তার বিরুদ্ধে ফতোয়াবাজি করে, মনে করতে হবে শয়তান নবীর মহব্বত থেকে জ্বলে, আর নবীকে মহব্বত করলে আল্লাহ খুশি হয়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর গলা চিকড়ে চিকড়ে বলবে অমুক ধুমুক 12-17, ওকে যদি 3 কোটি দলিল দেন তবুও মানবে না। ওকে যদি 3 কোটি দলিল দেন তবুও মানবে না। তাই যারা আহলে সুন্নাত ওয়াল জামাত আছেন, আমরা দলিল দিই আপনাদের জন্য, তবে চোখ বন্ধ করে রাসূলকে মহব্বত করতে হবে। জান্নাতীর আলামত হলো নবীর আদব, নবীর মহব্বত যাদের অন্তরে থাকবে তারাই হবে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাকে বিরাদর ইসলাম দুটি হাদিস আপনাকে শোনাতে চাই। একটি হাদিস ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি সংকলন করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলান করলেন, হে আমার সাহাবী, যুদ্ধের ময়দানে যেতে হবে। তোমাদের মধ্যে যারা যুদ্ধ করতে সক্ষম তারা বেরিয়ে যাও, আর যারা যুদ্ধ করতে সক্ষম নয়, বিরুদ্ধ হয়ে গেছে, অচল হয়ে গেছে, বা কারোর যুদ্ধতে হাত কেটে গেছেন, পা কেটে গেছেন, চলতে পারেন না, তারা নিজের অস্ত্রগুলো যুবকদের হাতে তুলে দাও। নবী পাক যখন এলান করলেন, সাহাবায়ে কেরাম কি করলেন জানেন? অস্ত্র নিয়ে এসে সব নবীর কদমে রেখে দিলেন। সবাই অস্ত্র রাখছেন, আর একজন মহিলা একটা ছোট বাচ্চাকে কোলে করে, দুধ পান করা বাচ্চা, নবীর দরবারে আসছে। আর বলছেন, হুজুর আমার স্বামী বেঁচে নাই, আমার যদি স্বামী বেঁচে থাকতো আপনার সাথে যুদ্ধের ময়দানে পাঠাতাম। আমার স্বামী বদরের যুদ্ধে আপনার মহব্বতে আল্লাহ আল্লাহ রাসূলের দ্বীনের জন্য শহীদ হয়ে গেছে। আমার স্বামী যখন শহীদ হয়, তার একটা বাচ্চা আমার গর্ভে ছিল, আজ সেই বাচ্চাটা আমার দুধ পান করছে। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী নাই, বড় ভাই নাই, আমার পিতা নাই, আমার বাড়িতে কোনো যুবক নাই যে আপনার সাথে যুদ্ধের ময়দানে পাঠাবো। এই দুধ পান করা বাচ্চা আমার কাছে রয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি চাই যে আমার এই দুধ পান করা বাচ্চাটাকে আপনি আপনার সঙ্গে করে যুদ্ধের ময়দানে নিয়ে যান। আমার নবীর চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বেটি তোমার এই বাচ্চা তলোয়ার চালাতে পারে না, যুদ্ধ করতে পারে না, চলতে পারে না, ঠিকভাবে খেতেও শিখেনি, দুধ পান করে, এই বাচ্চাকে নিয়ে গিয়ে কি করব, এ কি কাজে আসবে? মহিলাটি বলছেন, কান্না করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানি আমার বাচ্চার ওই শক্তি নাই যে হাতে তলোয়ার তুলবে, জানি আমার বাচ্চার ওই শক্তি এখন পর্যন্ত হয়নি যে সে তলোয়ার নিয়ে যুদ্ধ করবে। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনার মহব্বতে যুদ্ধের ময়দানে গিয়ে অনেকের সন্তান শহীদ হবে, অনেকের স্বামী শহীদ হবে, আর কাল কিয়ামতের ময়দানে এই যুদ্ধের ব্যাপারে যখন আলোচনা হবে, তখন আমার পক্ষ থেকে কেউ শহীদ থাকবে না, আমি মাহরুম হয়ে যাব না। ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাচ্চা তলোয়ার চালাতে পারে না, যুদ্ধ করতে পারবে না, লড়াই করতে পারবে না, তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দয়া, আমার বাচ্চার মধ্যে আল্লাহ এমন একটি গুণ রেখেছে যেই গুণটি যুদ্ধের ময়দানে কাজে দিবে। রাসূল পাক বললেন, কি গুণ? সেই মহিলাটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চাকে কেউ যদি আদর করে মহব্বতে কোলে নিয়ে একটা যদি চুমুন দিয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাচ্চা তাকে চিপকে ধরে নেয়, আমি মা চাই যুদ্ধের ময়দানে আমার সন্তানকে নিয়ে যান। যখন আমার সন্তান আপনার কোলে থাকবে আর যুদ্ধের ময়দানে মুশরিক কাফিরেরা আপনার সামনে তীরের নিশানা করে মারবে, আপনার দিকে তীর ছাড়বে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সন্তানকে একটা চুমুন দিবেন, আমার সন্তান আপনাকে চিপকে
ধরে নিবে আর দুশমনদের তীর আপনার দেহে লাগতে দিবে না। আমার সন্তান নিজের দেহে তীরকে নিয়ে আপনার হিফাজত করবে, বল সুবহানাল্লাহ। নিজের দেহে তীরকে নিয়ে নিবে। মুহাব্বত দেখেন, ছোট বাচ্চা ইচ্ছা কত নবীর মুহাব্বতে, আল্লাহর মুহাব্বতে যুদ্ধের ময়দানে দি। এটা হচ্ছে বাবা নবীর মুহাব্বত। কার মুহাব্বত জোরে বলেন? এটা নবীর মুহাব্বত, এটা রাসূলের মুহাব্বত। আল্লাহ কুরআন পাকে বলেছেন, হে ঈমানদার, যদি তোমার জন্মদাতা বাপ, যদি তোমার আপন ভাই ঈমান আনার পরে আল্লাহ আল্লাহ রাসূলের বিরোধিতাকে পছন্দ করে, কুফরিকে পছন্দ করে, আল্লাহ পাক বলেছেন লা তাত্তাখিযু, তার সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই। কারণ মাকে মহব্বত করতে হবে, বাপকে মহব্বত করতে হবে। সারা পৃথিবীর মহব্বত পরে, মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বত সবারই আগে। সুবহানাল্লাহ। তাই রাসূল পাক বলছেন, বুখারী মুসলিমের হাদিস, রাসূল কায়নাত বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলছেন, অতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি ঈমানদার কামিল মুসলমান হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের বাবা চাইতে বেশি, নিজের মা চাইতে বেশি, নিজের আত্মীয় স্বজন চাইতে বেশি, ওয়ান নাসি আজমাইন, এক কথা আল্লাহর পর সবার চাইতে বেশি যে রাসূলের পাককে না মুহাব্বত করবে, কামিল মুসলমান হবে না। জোরে বল সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? একটা হাদিস আর শোনাবো বলেছিলাম, যেটা ইমাম বাইহাকী সংকলন করেছেন। হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেছেন। কাফির মুশরিকদের লড়াই হচ্ছে, জিহাদ আর মুসলমানদের। আর তিনার বাপ যাররা, তিনিও গেছেন। আবু উবাইদা সাহাবী, তিনার বাপ হচ্ছেন কাফির। উনার বাপ যাররা কাফিরের পক্ষে এসেছে, নবীর বিপক্ষে, আর আবু উবাইদা কাফিরের বিপক্ষে, নবীর পক্ষে গিয়েছে। লড়াই চলতে আছে, লড়াই চলতে আছে। যাররা অনেক শক্তিশালী পাহলমান ব্যক্তি ছিল, যাকে পাহলমান বলা হয়। 10 জন 20 জন তার সাথে লড়াই করে পারত না, একা 10-20 জনকে কামিয়ে মানে হারিয়ে দিত। যুদ্ধের ময়দানে গিয়েছেন হযরত আবু উবাইদা, লড়াই করছেন। তিনার বাপ যাররা লড়াই করছেন, কাফিরের পক্ষ থেকে, ইনি মুসলমানের পক্ষ থেকে। লড়াই যখন চালু, হযরতে আবু উবাইদা লড়াই করতে করতে চেয়ে দেখছেন তিনার বাপ যাররা অনেক সাহাবাকে শহীদ করে দিচ্ছে। হযরতে আবু উবাইদা দৌড় দিয়ে নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ অনেক বড় পাহলমান, আমার বাপের কেউ মোকাবিলা করতে পারবে না, আপনি আমাকে অনুমতি দেন, আমি আমার বাপের মোকাবিলাতে যাব। কারণ আমি তলোয়ার চালাতে শিখেছি আমার বাবার কাজ, যুদ্ধ করতে শিখেছি আমার বাবার কাজ। আমার বাপ কিভাবে তলোয়ার চালায়, কিভাবে যুদ্ধ করে, কিভাবে অস্ত্র চালায়, আমার সব জানা আছে। তার মোকাবিলা যদি করতে পারি, আমি আবু উবাইদা করতে পারবো। হুজুর, আপনি আমাকে অনুমতি দেন। আপনার নবী বললেন, না, তুমি তোমার বাপের সামনে যেও না। কারণ যদি তুমি তোমার বাপের সামনে চলে যাও, তাহলে কালকে মুনাফিকরা বলবে কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি দিন নিয়ে এসে বাপ বাটাতে লড়াই করায়, বাপ বাটাতে মারামারি করায়, ইসলামকে বদনাম করবে, গুজব ছড়াবে, মুস্তাফার ধর্ম বাপ বাটাতে মারামারি করায়। তাই আপনার নবী নিষেধ করে দিলেন। হযরতে আবু উবাইদা এসে লড়াই করছেন। আবার কিছুক্ষণ পর চেয়ে দেখছেন তিনার বাপ যাররা বড় বড় সাহাবীকে শহীদ করে দিচ্ছেন। হযরতে আবু উবাইদা সহ্য না করতে পেরে ঝাঁপিয়ে বাপের সামনে চলে গেছেন। বাপের সামনে লড়াই করতে করতে এমন একটি তীরের নিশানা বানিয়েছেন, তিনার বাপের গর্দান কেটে জমিনে ফেলে দিয়েছেন। আপন বাপকে হত্যা করলেন, যাররা মরে গেল। হযরতে আবু উবাইদা নিজের হাঁটুকে জমিনে ফেলে চিৎকার মেরে কান্না করছেন। সাহাবী এসে বলছেন, আবু উবাইদা, রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলছেন, আবু উবাইদা, বাপকে হত্যা করেছো তাই কান্না করছো। হযরতে আবু উবাইদা বলছেন, না না, আমার নবী নিষেধ করেছিলেন, আমি সহ্য না করতে পেরে বাপের সামনে গিয়েছি। আমি যদি না যেতাম, আমার বাপ সাহাবীদেরকে শহীদ করে দিত, তাই আমি বাপের মোকাবিলাতে গিয়েছি। বাপকে মেরেছি তাই কান্না করতেছি না, নবী পাকের কথা রাখতে পারেনি, আমি এই জন্য কান্না করেছি যে রাসূল যদি নারাজ হয়ে যায়, আল্লাহ পাকও নারাজ হয়ে যায়। বাবার লাশ সামনে পড়ে আছেন, বাপের জন্য কান্না নয়। আবু উবাইদা শিক্ষা দিয়েছেন, বাপ যদি রাসূলের গুস্তাখ থাকে, সেই বাপ মরে গেলেও কান্না করা যাবে না। আর রাসূল পাকের মহব্বত করনেওয়ালা থাকে, বাপের জন্য জীবন দিতে হবে। আর জোরে হবে না সুবহানাল্লাহ। হযরতে আবু উবাইদা যখন বললেন, সাহাবী বলছেন, আবু উবাইদা চলো, রাসূল পাক নিষেধ করেছিলেন, তুমি তো তোমার বাবাকে হত্যা করে দিয়েছো, এখন চলো রাসূলুল্লাহর নিকটে।
হযরতে আবু ওবায়দা মাথায় পাগড়ি বেঁধেছিলেন, পাগড়িটাকে খুললেন বাবা। পাগড়িকে খোলার পর হযরতে আবু ওবায়দা রাসূলুল্লাহর দরবারে গেলেন, গলাতে পাগড়ি ঝুলিয়ে মুজরিম সেজে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নিষেধ করেছিলেন, কিন্তু আমি যদি না যেতাম আমার বাপ অনেক সাহাবীকে শহীদ করে দিত। আমি সহ্য না করতে পেরে বাপের মোকাবিলাতে গিয়ে বাপকে হত্যা করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি নারাজ তো হননি? আপনি নারাজ তো হননি? সাহাবা জানেন জমিনের মাটিতে মুহাম্মদ রাসূলুল্লাহ এমন একটি হাস্তি, ইনি যদি নারাজ হয় আল্লাহ নারাজ, আর ইনি যদি রাজি হয়ে যায় আল্লাহ রাজি। একজন পাপীর উপরে যদি মুহাম্মদ রাসূলুল্লাহ রাজি হয়ে যায়, আল্লাহ তাবারাক ওয়া তাআলাও রাজি হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই রাসূলকে রাজি করার জন্য আল্লাহ পাক কত কিছু করেছেন। মহান রব্বুল আলামিনের নবী আকসার দিকে মুখ করে নামাজ পড়ছেন, রাসূল পাক আসমানের দিকে তাকাচ্ছেন, আবার জমিনে চেহারা করছেন। আল্লাহ বলছেন, জিবরিল যাও, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ পাক ওহী নাযিল করলেন, আয়াত দিয়ে জিবরিল আমিনকে পাঠালেন, মাহবুব বারবার তোমার আকাশে তাকানো আমি আল্লাহ জানি। তুমি চাচ্ছ মসজিদে আকসা কিবলা পরিবর্তন করে যেন কাবাকে কিবলা করে দেওয়া হয়। আল্লাহ বলছেন, মাহবুব তুমি জাতি রাজি, আমি আল্লাহ তাতে রাজি। আমি তোমাকে খুশি করার জন্য কিবলা পরিবর্তন করে দিলাম। জোরে বল সুবহানাল্লাহ। কিবলা যে চেঞ্জ হয়েছে না, আমার নবীকে রাজি করার জন্য করেছেন। তারপরেও আল্লাহ বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী আমি আপনাকে এত দিব, এত দিব, আপনি রাজি হয়ে যাবেন। একটু সুবহানাল্লাহ হবে না? সাহাবা জানেন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন হাস্তি, যাকে রাজি করলে আল্লাহ রাজি হয়ে যাবে। যিনি নারাজ যদি হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে। আরে বাপ যদি নারাজ থাকে আল্লাহ রাজি হয় না, মা যদি নারাজ থাকে আল্লাহ রাজি হয় না, তো দুনিয়াকে সৃষ্টি করার যিনি মূল জানে যাহা মুহাম্মদ রাসূলুল্লাহ যদি নারাজ হয়ে যায় আল্লাহ কি করে রাজি হবে? হযরতে আবু ওবায়দা মুজরিম সেজে রাসূলুল্লাহর দরবারে, হুজুর বাপকে হত্যা করেছে, আপনি নারাজ তো হননি? আমার নবীর চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। রাসূলের পাক চোখ দিয়ে পানি বের করলেন। আল্লাহর নবী বলছেন, আবু ওবায়দা তোমাকে এই জন্য নিষেধ করেছিলাম যেন মুনাফিকরা গুজব না ছড়াতে পারে, বদনাম না করতে পারে। মুহাম্মদ রাসূলুল্লাহর ধর্ম ইসলাম, বাপ বাটাতে লড়াই করায়, বাপ বাটাতে জিহাদ করায়, বাপ বাটাতে মারামারি করায়, এই জন্য নিষেধ করেছিলাম। কিন্তু আবু ওবায়দা তুমি তোমার বাপকে আল্লাহ রাসূলের মহব্বতে হত্যা করেছো, তোমার প্রতি আমি মুস্তাফাও রাজি, মুহাম্মদ রাসূলুল্লাহর খোদাও রাজি। জোরে বল সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? হযরতে আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন, পাগড়িটাকে বাবা গলা থেকে খুলে নিলেন, এইভাবে ঝুলাচ্ছেন আর আল্লাহু আকবার বলছেন, আর যেতে আরম্ভ করলেন। আমার আপনার নবী সাহাবীদেরকে বলছেন, সাহাবী জান্নাতি যদি দেখতে চাও আবু ওবায়দাকে দেখো, সে খোদার মহব্বতে, আমি মুস্তাফার মহব্বতে বাপকে হত্যা করেছে, আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। এখন যদি বাপকে অসুখ হয় ট্যাবলেট কিনে না দেন, বাপ যদি দুঃখ করে দুনিয়া থেকে চলে যায়, 5 ওয়াক্তের নামাজি ব্যক্তির প্রতি জাহান্নাম হারাম যতক্ষণ পর্যন্ত বাপ থাকবে নারাজ। আর এদিকে বাপকে হত্যা করে দিয়েছেন, রাসূল বলছেন আমিও রাজি, খোদাও রাজি, জাহান্নামের আগুন হারাম। তো কি বুঝা গেল? রাসূল পাকের মহব্বত হচ্ছে সবচাইতে বড় জিনিস। তাই সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে যখন আসতেন কি বলতেন? ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আপনার কদমে আমাদের বাপও কুরবান, আমাদের মাও কুরবান। তাই এই সাহাবায়ে কেরামের পয়গাম বরেলির মাটি থেকে হুজুর তাজুল শরিয়া দিয়েছেন, নবী সে जो हो बेगाना उसे दिल से जुदा कर दे, पिदर मादर ब्रदर मालो जा सब कुछ नबी पर फिदा कर दे। जोरे बोल सुभान আল্লাহ পাক বুঝার তৌফিক দান করে। এই জন্য বাবা জান্নাতি জাহান্নামী চিনবেন কি করে? রাসূল পাকের আদব যাদের অন্তরে, রাসূল পাকের মহব্বত যাদের অন্তরে, জান্নাত তাদের জন্য আল্লাহ বানিয়েছেন। একটু সুবহানাল্লাহ হবে না? একজন ভাই 500 টাকা দান দিয়েছেন, নামটা জিজ্ঞাসা করিনি, আল্লাহ পাক কবুল করুক, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। আর যাক, মাদ্রাসার জালসা আপনারা সকলে জানেন। আপনাদেরকে একটি মাসআলা বলবো, খুব গুরুত্বপূর্ণ মাসলা, যেটা প্রত্যেক মা বোনদের জন্য আর বাপজিদের জন্য, ভাইদের জন্য, সকলের জন্য শোনা হচ্ছে জরুরি। মাসলাটা আমি বয়ান করব, ইসলাহ করবেন আমার দাদা হুজুর, ঠিক আছে? তো মশলাটা শুনতে হবে তো বাবা, শুনবেন? এই জোরে বলেন শুনবেন? একটু হাত তুলে বলেন তো কারা কারা শুনবেন।
নিজের ভাইরা মনে হয় শুনবে না, রাগ করে বসে আছেন, শুনবেন? যাক, সবাই শুনবেন মাসলাটা। তো মাসলাটা বয়ান করার পূর্বে এই জালসা হচ্ছে মাদ্রাসা। এই যে কেউ 5,000, কেউ 1,000, কেউ 500, কেউ 200, কেউ 100, কেউ 50 টাকা, কেউ 10 টাকা, কেউ 5 টাকা করে আপনারা দিচ্ছেন, একের লাঠি 10-এর বোঝা, একটা কথাই আছে। এই যে আপনারা এত করে দিচ্ছেন, এই জমা হয়ে হয়ে এত বড় মাদ্রাসার বিল্ডিং, শিক্ষকদের বেতন, আর আজকে যত ছেলে পাগড়ি পাবেন, কয়জন পাবেন? 13 জন ছেলে পাগড়ি পাবে, এই সমস্ত আপনাদের 10 টাকা, 5,000, 10,000-এর মূল্য। কথা মনে হয় বুঝতে পারছেন না বাবা? এ অল্প করে করে দান দিচ্ছেন, এত বড় মাদ্রাসা চলছে। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ কোনো একজন ব্যক্তিকে জাহান্নামের দিকে পাঠায়, তাহলে এই মাদ্রাসা আল্লাহ পাকের নিকটে আবেদন করবে। করবে কি করবে না? এই মাদ্রাসায় পড়নেওয়ালা, পড়ানেওয়ালা আলিমরা আবেদন করবে, আল্লাহ, যাদের দানে আমরা পড়ার সুযোগ পেয়েছি, মাদ্রাসা হয়েছে, ঘর হয়েছে, কিতাব পেয়েছি, পড়েছি, তারাকে তুমি জাহান্নামে দিচ্ছ। একজন আলিম জান্নাতে যাবে না যে আলিমের ইলম অর্জন করাতে, আলিম হওয়াতে আপনার 1 টাকা পর্যন্ত দান আছে, আপনাকে ছেড়ে জান্নাতে যাবে না। ইবনে মাজাহ শরীফের একটা হাদিস শুনেন, রাসূল পাক বলেন কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর ব্যক্তি শাফাআত করবে। প্রথম হচ্ছে নবীগণ, দ্বিতীয় হচ্ছে সুম্মাল উলামা আলিমগণ, তৃতীয় হচ্ছে শহীদগণ। এখানে একজন কাউকে রাখেন না, মা বোনরা যেন না আসে, এর আসলে খারাপ লাগে। যাও, মঞ্জুরা বিবি 500 টাকা, আপনার নাম? গোলনুর বাবা বড়কর বালি, বড়কল, বড়তলা, এই গ্রামে বাড়ি। 500 টাকা, 2 জন মা আমার 500 টাকা করে দিয়েছেন, একটা গাজাল পড়ার আবেদন করেছেন, পড়বো ইনশাআল্লাহ। তো 500 টাকা করে 2 জন মা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাযহাবে ইমামে আযম, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত। আচ্ছা, মা বোনরা 500 করে 1000 টাকা চলে আসলো, ভাই বাবুজিদের কেউ? তোমার নানি, তোমার নানার নাম কি? একটু এখানে বাড়ি, তোমার নানির বাড়ি তুমি জানো না? আচ্ছা, একজন নানি ওনার স্বামীর নামে 2000 টাকা দান দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, 2000 টাকার দাতা বলেন জিন্দাবাদ। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওই নানির স্বামীকে জান্নাতবাসী করুক রাসূল পাকের ওসিলায়, আল্লাহুম্মা আমিন। আমি সময় আরেকজন 100 টাকা দান দিয়েছেন, আল্লাহ তিনারও দানকে কবুল করুক। হ্যাঁ ভাই, কোথায় বাড়ি আপনার? এখানে বাড়ি, বাড়া যাবে না, নামটা বলে যান। সাদিক, সাদিকুল হক।